সওয়াব। ইসলামের সৌন্দর্যের একটা অন্যতম দিক হচ্ছে এটা যে আমরা যে মানবতার মধ্যে যে আল্লাহ তাআলা যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, আমাদের আত্মীয়তার বন্ধনের মধ্য দিয়ে, ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে, এবং এর সাথে সাথে কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যারা জীবিত আছি তারা তাদের পূর্বসূরীদের জন্য দোয়া করি, উত্তরসূরীদের জন্য দোয়া করি। যারা পূর্বসূরী চলে গেছেন তাদের জন্য আমরা কি বলবো? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে এরপরে যারা আসবে তারা বলবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভাই যারা ঈমান নিয়ে চলে গেছেন আমাদের পূর্বে তাদেরকে মাফ করে দেন, এবং তাদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো পঙ্কিলতা না আসে। আপনি দয়া করে আমাদেরকে, নিশ্চয়ই আপনি দয়ালু এবং রহমশীল। তাহলে এই যে পূর্বসূরীদের জন্য দোয়া করা, সুতরাং আমরা কবর দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের জন্য আমরা দোয়া করি। পরবর্তী যারা আসবে আমাদের প্রজন্ম, তাদের জন্য দোয়া আমরা কোরআনে পাই কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ আমাদেরকে এমন সন্তান, স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকারী হবে, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। সুতরাং আমরা এটা বুঝতে পারি যে আমাদের সমাজে যে ছোটখাটো দ্বন্দ্ব দেখি আমরা, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হয়। কেন হয়? যে সবাই নেতা হইতে চায়, কিন্তু সকলে আমরা যে দায়িত্ব নেন নেতা হইতে চাই। আল্লাহ সেই দোয়ার মধ্যে আমাদেরকে এটা শিখাইয়া দেন নাই। আমরা চাই কার নেতা হইতে বা কার নেতৃত্ব দিতে, কার খেদমত করতে? যারা মুত্তাকি তাদের। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানায়া দেন। কিন্তু এটার যে প্রচলিত যে আপনার মারামারি কাটাকাটি যেটা রাজনীতি যেটা আছে, এটা নয়, বরং এটা যোগ্যতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে মানুষ এই জায়গায় যাইতে পারে। তার জন্য নিজস্ব কিছু আল্লাহ প্রদত্ত, এর বাইরে আল্লাহর দয়ায় অর্জিত কিছু যোগ্যতার প্রয়োজন হয়। তো আমি যেটা বলছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, সেই দিনের একটা সৌন্দর্য হচ্ছে এটা যে আমরা আমাদের পূর্বসূরীদেরকে স্মরণ করি, আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে যে আমরা আমাদের সামাজিক এবং পারিবারিক বন্ধনটা কেমন, যে আমাদের যারা মুরব্বী আছেন তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। যে মুরব্বী মানুষ যিনি হয়ে গেলেন তিনি সমাজের জন্য কেমন? বলে ইসলামের দৃষ্টিতে একজন মুরব্বী, একজন দাড়ি ফাঁকা মুরব্বী, তিনি আমাদের জন্য রহমত। আপনার ঘরে যদি একজন আপনার আম্মু বা আব্বু অসুস্থ অবস্থায় থাকেন, তাহলে আপনি তাকে কোন দৃষ্টিতে দেখবেন? আল্লাহর কোরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না। যদি তাদের কোনো একজন অথবা দুইজন আপনার কাছে বার্ধক্যে উপনীত হন, আপনি তাদের খেদমত করবেন, উফ বলবেন না, ধমক দিবেন না, এবং তাদের সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দরভাবে কথা বলবেন, আর তাদের জন্য দোয়া করবেন, বলবেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং মুরব্বী যিনি হলেন, যিনি আমাদের বয়স্ক হয়ে গেলেন, তিনি আমাদের জন্য রহমতের কারণ হয়ে গেলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, ফাইন্নাকুম তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে দুর্বল যারা, তাদের উসিলায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং আর একটা হাদিস আমার দাদা সাহেব প্রায় পড়ে শোনাইতেন, এটা যে মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ-শাইবাতি ওয়া হামিলিল কুরআন, যে কোরআন বহনকারী ব্যক্তি অর্থাৎ হাফিজে কোরআন এবং মুরব্বীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহকে সম্মান করার বিষয়টা কেমন? যেমন আমরা আল্লাহর যে সমস্ত শাআইর গুলোকে সম্মান করি, আল্লাহর নির্দেশ সময় ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন কি যেগুলা নির্দিষ্ট আছে, পরিচিত আপনার কাছে, যেমন এর মধ্যে কাবা হচ্ছে আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, কোরআন কারীম আল্লাহর নিদর্শন। ঠিক একইভাবে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর যেটাকে সম্মানিত করেছেন সেটাকে আপনি সম্মান করবেন, আমি সম্মান করব। এই বিষয়টা কেমন? যেমন আমি গত জুমায় এটা আলোচনা করেছিলাম যে জুমাবারের যে আমরা দিনটা পাই, আল্লাহর নবী বলছেন এটা আফদলু আইয়ামিল্লাহ, আল্লাহর দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন। তো সেই দিনকে আপনি কেমন করবেন, যে কদর করবেন?
হাদিসে এটার বৈশিষ্ট্য বলা হয়েছে, কেউ যদি ভালোভাবে গোসল করে আতর মেখে নিজের ঘর থেকে পায়ে হেঁটে গিয়ে হাজির হয়, আল্লাহ তার উপর খুশি হন। বিভিন্ন ফজিলত, কেউ উটের সওয়াব, কুরবানির সওয়াব, কেউ খাসি কুরবানির সওয়াব পায়। এই যে সওয়াব পায়, এটা কেন? বলে আল্লাহ যে দিনকে সম্মানিত করেছেন, যে সময়কে সম্মানিত করেছেন, যে দিনকে সম্মানিত করেছেন, তা হাবিবের ভাষায় আফদল আইয়ামিল্লাহ বলছেন। সেই দিনকে যখন আপনি কদর করলেন, তখন আল্লাহ আপনার উপর খুশি হন। এখন যদি কেউ ধরেন হাজির না হয়, সে কদর করে না, অথবা গুরুত্ব দেয় না, শেষ সময় এসে হাজির হয়, উপস্থিত সময় আপনি তার কোনো ক্ষতি দেখতে পারবেন না, যে দেখবেন না যে তার কোনো ক্ষতি হয়ে গেছে, তার উপর কোনো গজব পড়ে গেছে, এরকম না। কিন্তু আল্লাহর এই বাক্যকে, বাণীকে, নিদর্শন এবং নির্দেশনাকে যে গুরুত্ব দিবে, এবং দুনিয়ায় দেখবেন আপনি এটার এই গুরুত্ব দেওয়ার পদ্ধতিটা একই রকম। যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে যদি দেখেন একটা বিল্ডিং এর মধ্যে লেখা হয় এটা ডিসি অফিস, ধরেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, তাহলে মানুষের কাছে এটার মূল্য আছে কি নাই? এখন যদি এটা বদলায় ফেলে সরকার, আরেক জায়গায় নিয়ে লিখে জেলা প্রশাসকের কার্যালয়, সিদ্ধান্ত বদলায়, তাহলে আগের বিল্ডিংটা আরো 10টা বিল্ডিং এর মতো একটা হয়ে যাবে। আর সরকারি অর্ডিন্যান্স অনুযায়ী যেটা হচ্ছে প্রশাসকের কার্যালয়, ওইটার মূল্য বেড়ে যাবে। তো দুনিয়ায় দেখা যায় একই পদ্ধতি, যে ঘোষণা যেটা সরকার থেকে দেওয়া হয়, হুকুমত থেকে দেওয়া হয়, প্রশাসন থেকে দেওয়া হয়, সেটাকে মানুষ মূল্যায়ন করে। আর এটি তো ঘোষণা দিচ্ছেন আহকামুল হাকিমিন, সকল রাজা দিরাজ তিনি যাকে মূল্যায়িত করেছেন, মূল্যবান করেছেন, যেটাকে দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আপনি আমি সেটাকে মর্যাদা দিব। এর মধ্যে মুরব্বী যারা, তারাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিদর্শন। তারা যারা ইসলামের উপর কায়েম থেকে দীর্ঘ জীবন কায়েম করেছেন, তাদের যাপন করেছেন, তারা আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয়। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলেন, একটা শিক্ষা হচ্ছে কি, যদি তুমি তোমার চেয়ে বয়সে বড় কোনো মানুষকে দেখো, তাহলে কি ভাববে? আমাদের দৃষ্টিভঙ্গি দুই ধরনের, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। আপনি যে কোনো মানুষকে দেখলে আপনি একটা মন্তব্য মনের মধ্যে আসতে পারে, যে একজন মানুষকে আপনার চেয়ে বয়সে বেশি দেখলেন, কি বলবেন? সালেহীন যারা, তারা কি বলেন? যে তারা বলেন, তুমি মনে করবা এটা যে আল্লাহর এই বান্দা দীর্ঘদিন আমার চেয়ে বয়সে বড়, নিশ্চয়ই আমার চেয়ে বেশি আল্লাহকে সিজদা দিয়েছেন নাকি? আবার যদি আপনি আপনার চেয়ে বয়সে কম কাউকে দেখেন, তাহলে আপনি কি চিন্তা করবেন? তখন বলা হয়েছে, এই চিন্তা করেন যে আমি যতটা গুনাহ করছি বয়স বেশি হওয়ার কারণে, আমার এই ছোট ভাইটা এত গুনাহ করতে পারে নাই, সুতরাং সে আমার চেয়ে ভালো। তো ইসলামের শিক্ষা হচ্ছে কি, যে আমরা নিজেকে ছোট মনে করব, যে বিনয়ী হব। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তার মাথাকে উঁচু করে দেন। বিনয়ী হওয়ার জায়গা কোথায়? বলে আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়ের সামনে বিনয়ী হওয়া। আমরা বিনয় করি মুরব্বীদেরকে, কেন? এটা আল্লাহ রসুলের নির্দেশ। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ছোটকে দয়া করা, বড়কে সম্মান করা নবীর সুন্নত। যে এটা করবে না, সে নবীর দলভুক্ত নয়। তাহলে এই যে সম্মান করা, এই যে দোয়া করা, শুভ কামনা রাখা, এটা আপনি ইসলামের সালাম থেকে আপনি শুরু করেন। যে আমরা একজন আরেকজনকে দেখা হইলে আসসালামু আলাইকুম বলি, এটা কি মনের মধ্যে ক্লেদ রেখে? হ্যাঁ, অনেক সময় আছে এটা, যে বাধ্য হয়ে সালাম দেওয়া, সেটা ভিন্ন বিষয়, এটা তো উচিত না। কিন্তু সালামের অর্থ যদি আপনি বুঝেন, তাহলে মনের পঙ্কিলতা দূর হয়ে যায়। এমনকি যে মানুষের সাথে আপনার মিলমিশ নাই, তাকেও আপনি কয়েকদিন সালাম দিলে দেখবেন তার মধ্যে একটা মন নরম হয়ে আসে। কারণ এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে একটা সুন্নতি কথা, কালাম। এই নাম হচ্ছে আল্লাহর সালাম, নাকি? আল্লাহর একটা নাম হচ্ছে কি? সালাম। আল্লাহ তার বেহেশতের নাম রেখেছেন দারুস সালাম, এবং ইসলাম হচ্ছে সেই সিলমুন থেকে এসছে, সালাম থেকে এসছে। সুতরাং এটার শেয়ার হচ্ছে কি, যে একজন আরেকজনকে দেখলে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম বলি। কিন্তু আমাদের সমাজে এটাও আছে, যে দেখবেন বড়রা ছোটকে সালাম দিলে নিষেধ নাই, নিয়ম হচ্ছে ছোট বড়কে সালাম দিবে। কিন্তু যদি কোনো ছোট বড়কে সালাম না দেয়, তাহলে আপনার দায়িত্ব এটা না যে আপনি বলবেন এই ছেলেটা তো বেয়াদব, সালাম দিল না। এইভাবে সমাধান হবে না। সমাধান হচ্ছে আপনি যদি সালাম দিয়ে দেন, ওই বাচ্চা শিখে ফেলবে, আপনাকে আর কোনোদিন দেখলে মিস করবে না। কিন্তু আপনি এতে রেগে যাবেন না যে সে সালাম দেয় নাই, কারণ রাসূলুল্লাহর এই সুন্নত আছে, মাররা আলাস সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম। রাসূলুল্লাহ বাচ্চাদের কাছে দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে
আমি যেটা বলছিলাম যে আপনাদের রিসালে সব দেখে আমার এটা মনে হলো যে এটা ইসলামের একটা সৌন্দর্যের দিক, যে আমরা আমাদেরকে যারা চলে গেছেন তাদের সাথে আমরা একটা সংযোগ রাখতে পারি। আমরা কবর জিয়ারত করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন মিনাল মুমিনিন যখন বলি, তখন কি হয়, তাদের সাথে আমাদের একটা সংযোগ তৈরি হয়ে যায়। আর তাজকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাহ কিতাবের মধ্যে অনেক কথা লেখা হয়েছে, মজার মজার অনেক ঘটনাও পেয়েছি আমি। এটা হযরত সাফিউল্লাহ আমার হাতে ওনার ইন্তেকালের আগে এই কিতাবটা দিয়েছিলেন। আমি এখন এসে মনে করি এটার মধ্যে হয়তো কোনো ইশারা ছিল, আমি তো বুঝতে পারিনি। সাহেব ওনার ইন্তেকালের আগে ওনার যে বইয়ের লাইব্রেরি ছিল, যেটা মাকতাবা ছিল ঘরের মধ্যে, যেটা এমনি তো দারুল মুতালা, যেটা আমাদের এটা তো অনেক কিতাব, শত শত কিতাব, লাখ লাখ টাকার কিতাব ছিল। আর ওনার ঘরের মধ্যে যে কিতাব ছিল, ওই কিতাবগুলো থেকে আমাকে বলছেন যেগুলো একটু ঠিকঠাক করবো। তো আমাকে একটু আমি সহযোগিতা করলাম, সাহেবকে এগুলো নামাইলাম, মুছা হইলো। আর কিতাব না নড়লে সাহেব বললেন যে নষ্ট হয়ে যায়। তো এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সব কিতাব থেকে আমাকে সাহেব একটা কিতাব দিলেন উপহার, সেটা হচ্ছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাহ। এটা মৃত্যু সংক্রান্ত এবং আখিরাত সংক্রান্ত কিতাব, এবং এর কিছুদিন পরে সাহেবের ইন্তেকাল হয়েছে, বুঝেন নাই? কিন্তু আমি তো আর ওই সময় বুঝি না এটার মধ্যে একটা মেসেজ আছে। যাই হোক, তো এই কিতাবের মধ্যে দেখছি লেখা আছে সুন্দর সুন্দর কিছু কথা আছে। এর মধ্যে এই যে আমরা জিয়ারত করি, যে আমাদের পূর্বসূরীদের সাথে একটা সংযোগের একটা বিষয় কি, ইসালে সওয়াব। ইসালে সব ঘরে থেকে হইতে পারে, কুল হু আল্লাহ 3 বার পড়ে আপনি পৌঁছায় দিতে পারেন, আপনি গিয়ে সালাম দিতে পারেন এবং দোয়া করবেন। আল্লাহর হাবিবের নির্দেশনা হচ্ছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম জিয়ারত করবে না, এখন থেকে জিয়ারত করো, কেননা জিয়ারত করলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। তো মৃত্যুর কথা, কিয়ামতের কথা স্মরণ আমাদেরকে করতেই হয়। আপনি দেখেন, আমি যে সূরা থেকে কথা বলতে চাইছিলাম, সূরা ফাতিহা, এটার মধ্যে একটা লাইন আছে মালিকি ইয়াউমিদ্দিন, আসেনি? অর্থ কি? তিনি দিনের মালিক। একজনকে বক্তব্য দিতে শুনছিলাম যে উনি দিনের মালিক, রাতের মালিক না, নাউজুবিল্লাহ, এটা না। দিন মানে কি? কামা তাদিনু তুদান, প্রতিদান দিবসের মালিক নাকি? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক। এটা বলেন তো, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এই কথা স্মরণ করার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কি মেসেজটা দেন, যে আমি আমাকেও বলছি, আপনাদেরকে বলছি, আমরা যেন আমাদের আখিরাতকে স্মরণ রাখি। যদি আখিরাতকে স্মরণে রাখতে পারি, তাহলে আমার ইহ জীবনটা সুন্দর হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারী শরীফে এসেছে, মানুষ হচ্ছে দুই ধরনের, কেউ হচ্ছে আবনাউদ দুনিয়া, কেউ হচ্ছে আবনাউল আখিরাহ। কেউ হচ্ছে দুনিয়ার পাগল, দুনিয়ার সন্তান, কেউ হচ্ছে আখিরাতের সন্তান। বলে এটা কি দিয়ে বিবেচনা হবে? যে মানুষের কার্যক্রমের সকল কাজের মধ্যে এই কথাটা স্মরণ রাখা হয় যে আমাকে কাল কিয়ামতের দিনে এই কথার জবাব দিতে হবে, এই কাজের রেজাল্ট আমার সামনে চলে আসবে। সেই মানুষ কি করবে? যে অন্যায়, মিথ্যা, অনাচার, এই পথে সে যেতে পারবে না। সেজন্য কিয়ামতের কথা, আখিরাতের কথা, মৃত্যুর কথা স্মরণ করা মানব জীবনের জন্য, মুমিনের জন্য খুবই প্রয়োজন। তো আমি যে বলছিলাম, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা পাইছি, সেটা হচ্ছে কি, যে হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে একজন, এসে বলছে যে হে ইমাম, আমি আমার মেয়েকে, আমার কথা কি শোনা যায়? আচ্ছা, তো আমি আমার মেয়েকে দেখছি কবরে, যখন জীবিত ছিল পর্দা করার জন্য আমি বলতাম, আমার মেয়ে আমার কথা শুনে নাই, মানে শরীয়ত মেনে চলতে পারে নাই। এখন মারা গেছে, আমি স্বপ্নে দেখছি আমার মেয়ে আমাকে জানাইছে সে খুব কঠিন আযাবের মধ্যে আছে, এবং বিস্তারিত বর্ণনা আছে, আমি এটা বলতে চাই না আর কি। তার চুল লম্বা হয়ে গেছে বা কিরকম তার কষ্ট হচ্ছে, আযাবের মধ্যে আছে। তখন হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছে যে আপনি একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। হাসান বসরি রাহিমাহুল্লাহ ওই দিনেই স্বপ্নে দেখলেন একজন মহিলাকে, বা কোনো একদিন দেখলেন, ওই কিতাবের রেফারেন্স দিলাম, আপনারা দেখতে পারবেন, যে তিনি দেখলেন যে জান্নাতে একজন রমণী অত্যন্ত সুন্দর বেশভূষায় উনি ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, আপনি কে? আমি হচ্ছি ওই মহিলার মেয়ে যার কথা তিনি বলছিলেন। বলে কি হবে, তোমার কথা না বললো তোমার মেয়ে যে তুমি খুব কষ্টে আছো? বলে হ্যাঁ, আমি কষ্টে ছিলাম। উনি ঠিকই বলছেন, কিন্তু গতদিন আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একজন দাঁড়াইয়া কিছু সময় দুরূদ শরীফ পড়েছিল, এর উসিলায় এই কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিল।
তাইলে আপনার আমার আমলের সওয়াব তাদের কাছে পৌঁছতেছে কিনা, এবং এই নেকি করার সুযোগ আপনার আমার হাতে আছে কি নাই। হাসান বসরির রহমাতুল্লাহ আরেকটা ঘটনা আছে, তিনি মানুষকে নসিহত করতেন, বলছিলেন একটা কবরে একজন লাশ রেখে দোয়া মানে জানাজার পরে কবর দেওয়ার পরে জিজ্ঞেস করছিলেন, বলো তো তোমরা এই লোককে যদি জীবিত করা হয় তার আমলটা কেমন হবে? সবাই বলছে এ তো আর কোনো গুনাহ করবে না। আর গুনাহ করবে না। তিনি বলছেন, শোনো, তার হাতের সুযোগ ফসকে গেছে, তোমাদের সুযোগ আছে, তোমরা এখন থেকে শুরু করে দাও। সুবহানাল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই যে আমরা এই যে আপনারা ইসালে সব করছেন, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি এখানে যত নেকির কথা হবে, দোয়া হবে, এবং উচিত হচ্ছে দিনে কিছু তেলাওয়াত করে নেবেন। এলাকার মানুষজন যদি একটা কোরআন, সবাই মিলে একটা কোরআন খতম করেন, দুরূদ শরীফের একটা খতম করেন, এবং এটা ইসালে সব করে দিতে পারেন, তাইলে আমরা আশা করি যে আমাদের যারা পূর্বসূরি আছেন, যারা চলে গেছেন, তাদের হক আদায় হবে, তাদের জন্য তাদের জীবনটা, ওইখানকার জীবনটা সুন্দর হবে। তো মৃত্যু এবং এই যে বিষয়টা, এটাকে এই মাহফিল তো এটাকেও স্মরণ করায় দেয়। মৃত্যু নিয়েও ওই কিতাবে, এখন এই কিতাবের কথা মনে পড়ছে, তো আরেকটা ঘটনা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসছেন, তখন তিনি, এটি সাপেরও আজ শুনছি, এই কিতাবেও দেখছি কি, যে তিনি বলছেন, আল্লাহ আপনি আমাকে খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন, কই আগে তো কোনো খবর দিলেন না, হঠাৎ মৃত্যুর বাহক পাঠিয়ে দিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, তোমার যে সাহেব, যেটা চুল দাড়ি যে পাকছে, এটাই তো তোমার কাছে মেসেজ ছিল। বুঝেন নাই কথাটা? তখন তিনি বলছেন ইয়েকে, আজরাইলকে, যে আল্লাহকে একটু জিজ্ঞেস করো তো, এমন কেমন বন্ধু, যে যিনি তার বন্ধুর, কেমন বন্ধু হইলেন যে বন্ধুর জান নিয়ে যেতে চান, এটা কেমন বন্ধুত্ব? বুঝেন না? তার আল্লাহর কাছ থেকে মেসেজ আসলো, তাকে জিজ্ঞেস করো তো কেমন বন্ধু, যে বন্ধু তার বন্ধুর কাছে আসতে চায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে যেতে চাই। এটা আপনার নবীর ক্ষেত্রে একই কথা ঘটেছে, যে আল্লাহ নবীর ইন্তেকালের সময় যখন জিবরিলের সাথে আসছেন কে, মিকাইল, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনার কাছে অনুমতি চায়। এবং এটাও বর্ণনা হয়েছে যে কোনো এর আগে তিনি, আগে পরে তিনি কারো কাছ থেকে অনুমতি নেন নাই, রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি নিছেন। তখন তিনি যখন বলছেন যে আপনার কাছে অনুমতি, যে আপনি চাইলে থাকতে পারবেন অথবা আপনি চলে যেতে পারবেন, তখন আল্লাহর রাসূল কার কাছে? জিবরিলের দিকে তাকাইছেন, যে আমি কি বললে ভালো হয়। তখন জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা ইশতাকা লাকা, আপনার রব আপনার জন্য আগ্রহী। সুবহানাল্লাহ। তখন নবীজি বলছেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, যে আল্লাহ আমি ঊর্ধ্ব জগতের বন্ধুর কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের এই সমস্ত আয়োজনের একটা উদ্দেশ্য এটাই, যে মৃত্যুকেও স্মরণ করা, পূর্বসূরীদেরকে নেকির দ্বারা স্মরণ করা। তো আমি যেটা বলছিলাম, যে আয়াত তিলাওয়াত করেছি এর আলোকে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে, সালাতের মধ্যে যে দোয়াগুলো করি, আমি অনুরোধ করছি সবাইকে, এগুলা কঠিন কিছু না, আমি এই জন্য বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসি নাই, স্মরণ করাই দিচ্ছি আপনাকে, যে আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সেই নামাজ কেমন হবে? এই নামাজ তো মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দেয় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আবার কি বলে বান্দা, আল্লাহ কোরআন কারীমে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অন্যায় অবিচার থেকে বিরত রাখে। তো অনেক সময় এমন হয় যে আমরা নামাজ পড়ছি কিন্তু অন্যায় থেকে বিরত থাকতে পারি না, এটা হয় না অনেক সময়? এটার দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে আসলে হঠাৎ করেই মানুষ একজন নিষ্পাপ হয়ে যায় না, এটা একটা নিরন্তর চেষ্টা, সারা জীবন